নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বিবানী রাইজ স্টাডি ইউটিউব চ্যানেল। আজকে শুরু করছি চঞ্চল ঘোষ স্যারের সময় কার্য চ্যাপ্টারের পার্ট 2 এর 19 নম্বর থেকে। তবে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ এবং সময় কার্য চ্যাপ্টারের পার্ট 1 এর পুরো ভিডিওটি আপলোড করা হয়ে গেছে। তোমরা দেখে না থাকলে অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন। 19 নম্বরটি দেখো, এ একা একটি কাজ 12 দিনে এবং বি একা সেই কাজটি 15 দিনে করতে পারে। এ একা কাজটি শুরু করার 3 দিন পরে বি কাজে যোগ দেয়, তবে বাকি কাজ এ ও বি একত্রে কত দিনে শেষ করবে? তো আগে ইউনিটটা বের করে নিই। টোটাল ইউনিট এ একা করে 12 দিনে, বি একা সেই কাজটি 15 দিনে। 12 আর 15কে লসাগু করে নিই। 3 এর 4 12, 3 5 15। তো 8 তো যাবে না, 4 5 20, 3 20 60। এদের লসাগু হয়ে গেল কত? 60। তাহলে একদিনের ইউনিটটা আগে বের করে নিই। 5 12 60, 4 15 60। একটি ছকের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। টোটাল এ আর বি মিলে কাজ করছে, টোটাল হচ্ছে 60 ইউনিট। এ কাজ শুরু করার 3 দিন পরে বি কাজে যোগ দেয়, তার মানে এতটুকু কাজ 3 দিন করেছে এ। বি কাজে যুক্ত দিয়েছে, তার মানে বি আর এ এরা দুজনে এই বাকি কাজটা করবে। এ 3 দিন কাজ করেছে, এ একদিনে করেছে 5 ইউনিট। তাহলে 3 দিনে কত ইউনিট করবে? আমরা 3 দিয়ে 5কে গুণ করব, তাহলে হয়ে গেল কত? 15 ইউনিট। তাহলে এ একা করে নিল কত ইউনিট? 15 ইউনিট। তাহলে টোটাল ইউনিট তো 60 ইউনিট। তাহলে 60 থেকে আমরা 15কে বাদ দিয়ে দিব। তাহলে 5 45 ইউনিট। তাহলে 45 ইউনিট এখনো পড়ে থাকলো। 45 ইউনিট কে করবে? এ আর বি মিলে। এ একদিনে করে 5 ইউনিট আর বি হচ্ছে 4 ইউনিট। তাহলে টোটাল কত ইউনিট করে? 4 আর 5 হচ্ছে কত? 9 ইউনিট। ইউনিট করে একদিনে, তাহলে 45 ইউনিট করতে কত দিন লাগবে সেটা আমরা বের করবো। তাহলে 9 দিয়ে 45কে ভাগ দিব, তাহলে 5 লং 45, তার মানে হচ্ছে কত? 5 দিন লেগে গেল। এ নাম্বার অপশন। 20 নাম্বারটি, এ একা একটি কাজ 12 দিনে এবং বি একা সেই কাজটি 13 দিনে করতে পারে। এ একা কাজটি শুরু করার 7 দিন পরে বি কাজে যোগ দেয়, তবে বাকি কাজ এ ও বি একত্রে কত দিনে শেষ করবে? সেম ভাবে করব। এ 12 দিন আর বি 13 দিন করতে পারে। তাহলে টোটাল কত ইউনিট করছে ওরা? তাহলে 12 আর 13 কি করব? গুণ করে দিব, যেহেতু লসাগু যাবে না। তাহলে 13 12 কত? 56। তাহলে একদিনের ইউনিটটা বের করে নিই। তো 12 আছে, তার মানে 13 হবে, এখানে 12 হবে। টোটাল কত ইউনিট ওরা এ আর বি মিলে কাজ করে? 156 ইউনিট। তার মধ্যে 7 দিন কাজ করেছে কে? এ। তাহলে এ কাজ করেছে 7 দিন। তাহলে এ একদিনে কত ইউনিট করেছে? 13 ইউনিট। তাহলে 7 দিনে কত ইউনিট করবে? আমরা 13 দিয়ে গুণ করব, 7 91। তাহলে 91 ইউনিট এ করে নিচে। তাহলে কত পড়ে থাকলো? 65 ইউনিট এখনো পড়ে থাকলো। তাহলে 65 ইউনিট কি করলো? তাহলে এ আর হচ্ছে বি মিলে 65 ইউনিট করতে কতদিন লাগবে সেটা বের করবো, এ আর বি। তাহলে এ একদিনে করে 13 ইউনিট, বি হচ্ছে 12 ইউনিট। তাহলে এটা আমরা যোগ করে নিব। তাহলে 2 12 24, 25 ইউনিট। 25 ইউনিট কাজ করবে কি? এ আর বি একদিনে। তাহলে 65 ইউনিট করতে কতদিন লাগবে? আমরা 25 দিয়ে ভাগ দিব, 5 5 25, 5 13 65। 5 দিয়ে আমরা 13কে ভাগ দিব, তাহলে কত হবে? 5 দুগুণী 10, 3 3টা উপরে যাবে, নিচে হবে 5। 2 পূর্ণ 3/5। ডি নাম্বার অপশন। 21 নম্বর, এ একা একটি কাজ 25 দিনে এবং বি একা সেই কাজটি 20 দিনে করতে পারে। বি একা কাজটি শুরু করার 2 দিন পরে এ কাজে যোগ দেয়, তবে বাকি কাজ এ ও বি একত্রে কত দিনে শেষ করবে? সেম ভাবে করব। আগেটাতে এ কাজ শুরু করার পরে বি চলে আসছিল, এবার হচ্ছে বি শুরু করার পরে এ কাজে যোগ দেয়। তো আগে ইউনিটটা বের করে নিই। 20। তো 20 এবং 25-এর লসাগু করব। 4 5 20, 5 5 20, 4 5 20, 5 20, 100। তাহলে একদিনের ইউনিটটা আগে বের করে নিই। তো 4 25 100, 5 20 100। এ আর বি মিলে কাজ করে টোটাল হচ্ছে 100 ইউনিট। বি 2 দিন কাজ করেছে,
তাহলে 2 দিনে কত ইউনিট সেটা আগে বের করে নিব। তাহলে বি একদিনে করে 5 ইউনিট, তাহলে 2 দিনে করে 5 দুগুণ 10 ইউনিট, তাহলে 10 ইউনিট আমরা বাদ দিয়ে দিব। তাহলে এখনো 90 ইউনিট পড়ে আছে। 90 ইউনিট কে কোর্স করবে? এ আর হচ্ছে বি মিলে। 90 ইউনিট কাজ করতে কতদিন লাগবে সেটা বের করব। তাহলে টোটাল এ একদিনে 4 ইউনিট, বি হচ্ছে 5 ইউনিট, তাহলে টোটাল হচ্ছে 4 5 কত ইউনিট? 9 ইউনিট, একদিনে করে 9 ইউনিট। তাহলে 90 ইউনিট করতে কতদিন লাগবে? 9 দিয়ে আমরা 90কে ভাগ দিব, তাহলে হচ্ছে 10 দিন। তো এখানে কতদিন লাগবে? 10 দিন লাগবে এ আর বি বাকি কাজটা করতে। বি নাম্বার অপশন। 22 নম্বর, মহেশ একা একটি কাজ 10 দিনে এবং উমেশ একা সেই কাজটি 15 দিনে করতে পারে। উমেশ কাজটি শুরু করার 5 দিন পরে মহেশ কাজে যোগ দেয়, তবে বাকি কাজ মহেশ এবং উমেশ একত্রে কত দিনে শেষ করবে? সেমভাবে করব। তো প্রথমটা মহেশ চেয়েছে, মহেশ করেছে 10 দিন এবং উমেশ করেছে হচ্ছে 15 দিন। তাহলে লসাগু করলে কত হবে? 10 এবং 15, 5 দুগুণে 10, 3 5 15, 3 দুগুণে 5 6 30 ইউনিট। তাহলে টোটাল একদিনের ইউনিটটা বের করে নিই। 3 10 30, 2 15 30। তাহলে টোটাল হচ্ছে এ আর বি মিলে কাজ করেছে 30 ইউনিট। উমেশ 5 দিন কাজ করার পরে মহেশ কাজে যোগ দেয়, তার মানে উমেশ 5 দিন কাজ করেছে। উমেশের একদিনের ইউনিট হচ্ছে 2, তাহলে 5 দিন কাজ করেছে, 5 দিনে তাহলে কত ইউনিট হবে? 5 দিয়ে গুণ করে দিব, 5 দুগুণ 10 ইউনিট, 10 ইউনিট বাদ দিয়ে দিব, তাহলে 20 ইউনিট এখনো আছে। 20 ইউনিট কে কাজ করবে? উমেশ আর হচ্ছে মহেশ একসাথে। তাহলে টোটালটা আগে বের করে নেই। 3 দিয়ে হচ্ছে 5 ইউনিট ওরা একদিনে করে, তাহলে 20 ইউনিট করতে কতদিন লাগবে? 5 দিয়ে 20কে ভাগ দিব, তাহলে 4 5 20, তাহলে 4 দিন লাগবে। এই নাম্বার অপশন। 23 নাম্বারটি দেখো, বি এবং সি একত্রে একটি কাজ যতদিনে করে এ একা সেই কাজটি ততদিনে করতে পারে। যদি এ এবং বি একত্রে একটি কাজ 10 দিনে করে এবং সি একা সেই কাজটি 50 দিনে করতে পারে, তবে বি একা কাজটি কত দিনে শেষ করবে? বির মানটা বের করতে বলছে। এখানে বলছে বি প্লাস সি হচ্ছে এর সমান। এ এবং বি একত্রে, তার মানে এ প্লাস বি হচ্ছে কতদিন করে? 10 দিন করে। আর সি একা সেই কাজটি 50 দিনে করে। আমরা কি করে নিব? ইউনিটটাকে বের করে নিই। তো 50-এ হয়ে যাবে 10 আর 50কে লসাগু করলে, তাহলে 10 দিয়ে 50কে ভাগ দিলে 5 হবে, এদিকে 1, তাহলে একদিনের এটা ইউনিট বের হয়ে আসলো। এখানে দেখো সির মান হচ্ছে 1 ইউনিট। তো উপরে তো এর মান জানা নেই, বির মান জানা নেই, তো কিভাবে করব? প্রথমেই আগে দেখে নাও বি প্লাস সি সমান সমান এ, তার মানে আমরা এটাকে আমরা টোটাল আগে করে নিব। তাহলে এ প্লাস বি প্লাস সি টোটাল কত ইউনিট কাজ করে? 5 আর 1 হচ্ছে 6 ইউনিট, 6 ইউনিট কাজ করে। এবার বলছে বি প্লাস সি সমান সমান এ, তার মানে হচ্ছে বি এবং সির মানটা হচ্ছে একাই এর সমান কাজ করে, তাই না? তাহলে আমরা লিখতেই পারি এ, তাহলে এ আর এ তার মানে হচ্ছে 2a সমান সমান কত? 6, তো 3 দুগুণে 6, তাহলে এর মান কত আসলো? 3। তাহলে এর মান এখানে আপনি 3 বসাই, তাহলে বি কত করবে? এরা টোটাল এ আর বি মিলে কাজ করলো 5, তো 5-এর মধ্যে তো 3 করেই নিল এ, তাহলে পড়ে থাকলো কত? 2। তাহলে বি একদিনে করে 2 ইউনিট। এবার বলছে বি একা যদি কাজটা করতো তবে কতদিনে শেষ করবে? তাহলে আমরা বির মানটা দিয়ে ভাগ দিব টোটাল ইউনিটকে, তাহলে 25 দুগুণ এই নাম্বার অপশন নাম্বার। বি এবং সি একত্রে একটি কাজ যতদিনে করে এ একা সেই কাজটি ততদিনে করতে পারে। যদি এ এবং বি একত্রে একটি কাজ 12 দিনে এবং সি একা সেই কাজটি 24 দিনে করতে পারে, তবে বি একা কাজটি কতদিনে শেষ করবে? সেমভাবে করব। বলছে প্রথম তো বি প্লাস সি সমান সমান হচ্ছে এ আর হচ্ছে বি মিলে কাজ করেছে কতদিন? 12 দিন। আর সি একাই কাজ করেছে 24 দিন। তাহলে টোটাল কত ইউনিট কাজ করেছে ওরা? তাহলে 12 আর 24 লসগু করলে 24 হবে, তাই না? তো একদিনের ইউনিটটা বের করে নেই। 2 12 24, 24কে 24। এ বি সি একদিনে টোটাল কত ইউনিট কাজ করেছে? তাহলে এ বি আর হচ্ছে সি মিলে একদিনে কাজ করেছে 2 এর 1 3 ইউনিট। এবার বলছে বি প্লাস সি হচ্ছে এর সমান, তাই না? তাহলে বি এবং সির জায়গায় কত ধরবো আমরা?
এ ধরে নেব, তাহলে এ আর এ হচ্ছে 2a হয়ে গেল, এদিকে 3, তাহলে এ সমান সমান উপরে 3 নিচে হচ্ছে 2, তাহলে এ হচ্ছে 3/2, তো আমরা এটাকে ভাগ দিয়ে নেই, তাহলে 2 1, তাহলে একটা উপরে নিচে হচ্ছে 2, তার মানে 1.5 ইউনিট কাজ করে এ একায়। এ একায় যদি 1.5 ইউনিট কাজ করে তাহলে বি কত করবে? টোটাল তো 2 ইউনিট, 1.5 ইউনিট তো এ করে নিল, তার মানে এ হাফ ইউনিট কাজ করবে, তাই না? বি। এবার বলছে বি একা কাজটা কত দিনে শেষ করবে? বির মানটা বাই আকারে আছে, তো নিচে যদি বসে তাহলে উল্টে যাবে, তাহলে উপরে হবে 2, নিচে হবে কত? 1, তো 1-এর তো দাম নেই, তাহলে 24 দুগুণে কত হবে? 48। ডি নাম্বার অপশন। 25 নাম্বারটি, বি এবং সি একত্রে একটি কাজ যত দিনে করে এ একা সেই কাজটি তত দিনে করতে পারে। যদি এ এবং বি একত্রে একটি কাজ 10 দিনে করে এবং সি একা সেই কাজটি 15 দিনে করতে পারে, তবে এ একা কাজটি কত দিনে শেষ করবে? সেমভাবে করব, তাহলে বি প্লাস সি হচ্ছে এর সমান, এবার এ প্লাস বি কাজ করেছে 10 দিন আর সি একা কাজ করেছে 15 দিন, তো আমরা লসাগু করে নেব 10 এবং 15, 5 দুগুণে 10, 3 5 15, 3 দুগুণে 6, 5 6, তাহলে 30 ইউনিট। তো একদিনের ইউনিট বের করে নিই, 3 10 কে 30, 2 15 30, এটা হচ্ছে একদিনের ইউনিট। তো এ বি সি একত্রে কত ইউনিট কাজ করবে একদিনে সেটা বের করব, তাই না? তাহলে এ প্লাস বি প্লাস সি টোটাল এরা কত ইউনিট কাজ করে? 3 আর 2 5 ইউনিট কাজ করে একদিনে। এখানে তো বির মান জানা নেই, এর মান জানা নেই, তাহলে আমরা বের করবো, তাই না? তাহলে বি প্লাস সির জায়গায় কত লিখবো? এ লিখবো, তাহলে এ লিখবো, তাহলে এ আর এ হচ্ছে 2a হয়ে গেল, তাহলে 5, তাহলে এ সমান সমান হচ্ছে উপরে 5 নিচে হচ্ছে 2, তার মানে কত হলে 2 দুগুণ 2 দিয়ে 5কে ভাগ দিলে 2 দুগুণ 4, 1 উপরে 1 নিচে হচ্ছে 2.5 ইউনিট কাজ এ করে নিল, তাহলে বি কত ইউনিট কাজ করবে? টোটাল ইউনিট তো 3 ইউনিটের মধ্যে 2.5 ইউনিট করে নিল, তাহলে বি কাজ করবে হচ্ছে হাফ ইউনিট কাজ। দেখো এ একা কাজটি কত দিনে শেষ করবে? তাহলে টোটাল ইউনিট তো 30 ইউনিট, এ কাজ করেছে কত ইউনিট? 2.5 ইউনিট, তাহলে 2.5 দিয়ে এটাকে আমরা ভাগ দিব, তো এটা এখানে ভেঙে নিলে কত হবে? 2 দুগুণে 4, 5, 5 বাই কত? 2, তাহলে আমরা এখানে উল্টে দিব, তাহলে উপরে 2 লিখবো, নিচে হচ্ছে 5, তো 5 6 30, 6 দুগুণ 12, তো এর আমার অপশন। বুঝতে না পারলে ভিডিওটি একবার দুবার দেখে নেবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। 26 নাম্বার, বি এবং সি একত্রে একটি কাজ যত দিনে করে এ একা সেই কাজটি তত দিনে করতে পারে। যদি এ এবং বি একত্রে একটি কাজ 15 দিনে করে এবং সি একা সেই কাজটি 30 দিনে করতে পারে, তবে এ একা কাজটি কত দিনে শেষ করবে? সেমভাবেই করব, তো বি প্লাস সি হচ্ছে এর সমান কাজ করে এ প্লাস বি একত্রে 15 দিন করে আর সি হচ্ছে এখানে 30 দিন করে, টোটাল কত ইউনিট? 30 ইউনিট হবে, তো 2 হবে এখানে 1, তো একদিনের এটা ইউনিট বের হয়ে গেল, তাহলে এটা একদিনে কত ইউনিট কাজ করবে সেটা বের করে নেবো, তাহলে এ প্লাস বি প্লাস সি একদিনে করে 2 আর 1 হচ্ছে 3 ইউনিট কাজ করে। তো এখানে বি আর হচ্ছে সি কার সমান? এর সমান, তাই না? তাহলে এ লিখবো বি আর সির জায়গায়, এ আর এ 2a সমান সমান হচ্ছে 3, তাহলে এর মান কত হলো? 3, নিচে হচ্ছে 2, তার মানে ভাগ দেই, তো 1.5 ইউনিট, তাই না? এর মান হচ্ছে কত? 1.5, তাহলে বি কত পড়ে থাকলো? বি হচ্ছে হাফ। তো এখানে যেহেতু এর মান বের করতে বলছে, সেহেতু বির মান না বের করলেও চলবে, তো আমি তবুও দেখিয়ে দিচ্ছি। এর একদিনে ইউনিট হচ্ছে কত? 1.5 ইউনিট, তাহলে 30 ইউনিট করতে কতদিন লাগবে সেটা আমরা বের করব। 3/2 আছে এর মান, তাহলে 2টা উপরে যাবে 3টা নিচে হবে, যেহেতু ভাগ দিতে লাগবে, তাই না? তো আমি সরাসরি গুণ করে দিচ্ছি, তো 3 10 কে 30, 10 দুগুণা 20, তো 20 দিন লাগবে, বি নাম্বার অপশন। 27 নাম্বার, এ ও বি একত্রে একটি কাজ 30 দিনে,
বি ও সি একত্রে 40 দিনে, সি ও একত্রে এই কাজটি 60 দিনে শেষ করে, তবে এ বি সি একত্রে এই কাজটি কত দিনে করবে? তাহলে দেখো এ বি বি সি সি এ অর্থাৎ প্রত্যেকটি দুইবার আছে, ঠিক আছে। তাহলে এ প্লাস বি হচ্ছে 30 দিনে, বি প্লাস সি হচ্ছে 40 দিনে, সি প্লাস এ 60 দিনে। তাহলে টোটাল আমরা ইউনিট আগে বের করে নেব। তো 3 4 6 আমরা লসাগু করবো, তাই না? তো 3 ওকে 3 3 দুগুণে 6 4 2 দুগুণে 4 1, তো 2 দুগুণে 4 3 4 12, তো 120 ইউনিট হয়ে গেল। তাহলে একদিনের ইউনিটটা আমরা বের করে নিই। 4 হবে, এখানে 3, এখানে 2, টোটাল এদের একদিনের ইউনিট বের করে নিব, ঠিক আছে। তাহলে কি লিখতে পারি? এ আছে 2টা, বি আছে 2টা, সি আছে 2টা, তার মানে 2a 2b 2c সমান সমান কত ইউনিট? এটা টোটাল হচ্ছে 4 3 7 9 ইউনিট কাজ করে। তাহলে সামনে 2 আছে, তো 2 গুলোকে আমরা কমন নেব, তাহলে পড়ে থাকবে কত? a প্লাস বি প্লাস সি সমান সমান 9। তাহলে কি লিখবো? a প্লাস বি প্লাস সি, তো এই দুইটা আমরা 9 এর নিচে লিখবো, তাই না? এদিকে গেলে ভাগ হয়ে যাবে। এ বি সি একদিনের ইউনিট কত? 9/2 ইউনিট। তাহলে কতদিন লাগবে এই 120 ইউনিট কাজ করতে? তাহলে ভাগ দিব 9/2 দিয়ে, যেহেতু বাই আছে সেহেতু গুণ দিয়ে উল্টে দিব, 2টা উপরে যাবে, নিচে হবে কত? 9। তো 3 3 9, 3 4 12, 40 দুগুণা 80, নিচে হবে কত? 3। তো 3 দিয়ে 80কে ভাগ দিলে কত হবে? 3 দুগুণে 6, 2 20, 3 6 18, 2, তো 2টা উপরে হলো, নিচে হবে কত? 3, 28 নম্বর। এ ও বি একত্রে একটি কাজ 3 পূর্ণ 1/2 দিনে, বি ও সি একত্রে 5 দিনে, সি ও এ একত্রে এই কাজটি 4 দিনে শেষ করে, তবে এ বি ও সি একত্রে এই কাজটি কত দিন করবে? তো এখানে সমস্ত আছে, সমস্তটাকে আমরা ভেঙে দিব। ভাঙানোর পরে কি করব? নিচে যেটা হর আছে হরটাকে আমরা কাটানোর চেষ্টা করব। কিভাবে কাটাবো একবার দেখে নিও। তো ইউনিটটা আগে বের করে নিই। এ প্লাস বি হচ্ছে, তো একবারে ভেঙে নিই, 3 দুগুণে 6 7 7/, হচ্ছে 2 দিন, আর বি প্লাস সি হচ্ছে 5 দিন, সি প্লাস এ 4 দিন। তো আমরা কি করব? নিচে আছে একটাই মাত্র বাই 2, তো আমরা 2টাকে কেটে দিব। কেটে দিতে গেলে কি করতে লাগবে? প্রত্যেকটার সাথে 2 গুণ করতে লাগবে, তাই না? তাহলে আমরা 2 গুণ করে দিই। তো 2 2 কেটে গেল, পড়ে থাকলো কত? 7, আর এটা 5 দুগুণে 10, 4 দুগুণ 8 হয়ে গেল। তাহলে 7 10 8 এর লসাগু করব। তাহলে 7 10 আর হচ্ছে 8, তো 2 7 তো 7, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 4 5 20, 7 দুগুণে 14, 2 14 8 আর 280 ইউনিট কাজ করলো। তাহলে একদিনের ইউনিটটা আগে বের করে নেই। তো 7 4 7 28, 40 হবে, 10 তার মানে 28 হয়ে যাবে, 4 দুগুণ 8, 5 7 35, তাহলে এখানে 35 ইউনিট হয়ে যাবে। তাহলে টোটাল একদিনের ইউনিট কত সেটা বের করে নেব। তাহলে এ এখানে, তাহলে 2টা এ 2টা বি 2টা সি, টোটাল কত ইউনিট যোগ করে নিব? 8 5 13, 13 3 হাতে থাকলো 1, 3 1 4, 4 2 6, 6 4 10, 103 ইউনিট এরা কাজ করলো। তাহলে 2টা কমন নেব, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান সমান 102/3। তাহলে আমি এ প্লাস বি প্লাস সি লিখব, আর এই দুইটা কি হবে? 103 এর নিচে হবে, তাহলে আমি এইখানে লিখে দেখাচ্ছি, তো 2টা নিচে হয়ে যাবে। এ বি সি একত্রে কত দিনে করবে? তো এটা দিয়ে আমরা এটাকে ভাগ দেব। কিন্তু আরেকটি জিনিস দেখে নাও, তো বাই আকারে কত আছে? 2 ছিল, 2টাকে কাটানোর জন্য আমরা 2টাকে গুণ করছি,
ইউনিটগুলোকে, তাই না? তো ইউনিটগুলো ডবল হয়ে আসছে প্রত্যেকটায়। তো এদিকে করলে কি হবে, 2 দিয়ে ভাগ দিব, তাহলে 280/2। আর একদিনের ইউনিট কত, 103/2। তো এটা যদি নিচে হয়ে যায় তাহলে পাল্টি হয়ে যাবে, তাই না? এটা দিয়ে এটা ভাগ দিলে পাল্টি হয়ে যাবে, তাহলে 2টা উপরে হবে, নিচে হবে কত, 103। তো 2 2 কেটে গেল, তো পড়ে থাকলো কত, 280, নিচে হচ্ছে 103। তো 103 দিয়ে আমরা 280-কে ভাগ দিব, তাহলে কত হবে, 2 বাদ দিয়ে দিই, 3 দুগুণী 6, 2 0 0, 2 ওকে 2। তো 6 থেকে 10 মিলাতে 4, 74। তো 74টা উপরে যাবে, নিচে হবে কত, 103। বি নাম্বার অপশন। 29 নাম্বার, একটি খাদ্য ভাণ্ডারে 1600 জনের 60 দিনের খাদ্য মজুদ ছিল। 15 দিন পর 600 জন অন্যত্র চলে যাওয়ায় অবশিষ্ট খাদ্য কতদিন চলবে? তো দিন বের করতে বলছে। মানে এই 1600 জন হচ্ছে M1, আগে ছিল 1600 জন, 1600 জনের মধ্যে 600 জন যদি চলে যায় তাহলে এখন কতজন থাকবে? তাহলে আমরা 1600 থেকে এই 600টা কি করব, বাদ দিয়ে দিব, তাহলে কত আসবে, 1000 জন। এই 1000 জন হচ্ছে M2-র মান। আর একটা জিনিস দেখে নাও, এখানে কতদিন চলবে দিন বের করতে বলছে, কিন্তু এখানে তো 60 দিন আছে, এখানে কতদিন আছে, 15 দিন আছে। তো 2টা দিন আছে, 2টা দিন যদি থাকে তাহলে তো আমরা বের করতে পারবো না। তাহলে কি করব দেখো, তো 60 দিন থেকে আমরা 15 দিন বাদ দেব। তো কত হবে, 60 থেকে যদি আমরা 15 বাদ দিয়ে দিই তাহলে 5, হাতে থাকলে 1 2, 45 দিন। এটা হচ্ছে কি D1 এর মান। তাহলে M1 এর মান হচ্ছে 1600 এবং D1 এর মান হচ্ছে 45। তাহলে আমরা কি জানি, একবার সূত্রটা দেখিয়ে দিচ্ছি। তাহলে M1 D1, M2 D2। তো M1 এর মান এখানে কত আসছে, 1600 জন, আর D1 এর মান হচ্ছে বাদ দিয়ে 45 এসে গেল। M2-র মান কত, এখানে বাদ দিয়ে হচ্ছে 1000, আর D2-র মান তো বের করবো, তাই না? তো 2 শূন্য 2 শূন্য কেটে গেল, 5 দুগুণ 10, 5 লং 45, 8 দুগুণ 16। তো 8 লং কত, 72। তো D2-র মান কত আসলো, 72। তাহলে 72 দিন, সি নাম্বার অপশন। 30 নাম্বারটি, একটি খাদ্য ভাণ্ডারে 200 জনের 36 দিনের খাদ্য মজুদ ছিল। 33 দিন পর 140 জন অন্যত্র চলে যাওয়া অবশিষ্ট খাদ্য কতদিন চলবে? এখানেও D2-র মান বের করতে বলছে। তো 200 জনের ছিল প্রথম তো খাবার, তারপরে হচ্ছে 140 জন অন্যত্র চলে যায়, তার মানে দ্বিতীয় যে M2-র মানটা, এটা তো M1, আর এটা M2-র মানটা কি হবে, বাদ যাবে, তাই না? আগে ছিল 200 জন, এখন চলে গেছে কত, 140 জন। তাহলে কতজন আছে, আমরা বাদ দিব, তাহলে 60 জন আছে। এটা হচ্ছে M2-র মান। আর D2-র মানটা বের করতে বলছে। প্রথমে তো হচ্ছে 36 দিন ছিল, তারপরে হচ্ছে 33 দিন, তার মানে 36 থেকে 33-কে বাদ দিব, 3 দিন। এটা হচ্ছে D1 এর মান, তাই না? তো তাহলে D2টা আমরা বের করতে পারবো। তাহলে M1 এর মান কত, 200, আর D1 এর মান হচ্ছে কত, 3, সমান সমান M2-র মান 60, আর D2টা বের করব। তো 0 0 কেটে দিই, 3 দুগুণ 6, 10 দুগুণ 20। তার মানে 10 সমান সমান D2। বি নাম্বার অপশন। 31 নাম্বার, একটি খাদ্য ভাণ্ডারে 150 জনের 15 দিনের খাদ্য মজুদ ছিল। 10 দিন পর 75 জন অন্যত্র চলে যাওয়া অবশিষ্ট খাদ্য কতদিন চলবে? এখানেও D2-র মানটা বের করতে বলছে। তো আগে ছিল 150 জন, তার মানে এটা M1, আর 75 জন অন্যত্র চলে যায়, তার মানে এখন কতজন আছে, তাহলে কত হবে, 150 থেকে 75 বাদ দিলে, আমি দেখিয়ে দিচ্ছি। তো 5 7 8 8 7 15, 75 জন, তাই না? তো এটা হচ্ছে M2-র মান। আর 15 দিনের খাদ্য মজুদ ছিল পরে 10 দিন পর, তার মানে 15 থেকে 10 বাদ দিব, তাহলে কত হবে, 15 থেকে 10 বাদ দিলে হচ্ছে 5। এটা হচ্ছে D1 এর মান। তাহলে D2-র মানটা বের করতে পারবো, তাই না? তাহলে M1 এর মান হচ্ছে 150, আর D1 এর মান হচ্ছে 5, সমান সমান M2-র মান হচ্ছে 75, আর D2-র মানটা বের করব। তো 75 দুগুণ 150, 5 দুগুণ
10, তাহলে ডি টুর মান হচ্ছে 10, তাহলে এ নাম্বার অপশন। 32 নাম্বার, এ ও বি একত্রে একটি কাজ যত ঘন্টায় করে এ এর একা সেই কাজ করতে 27 ঘন্টা বেশি লাগে এবং বি একা সেই কাজ করতে 3 ঘন্টা বেশি লাগে, তবে এ ও বি একত্রে সেই কাজটি কত ঘন্টায় করবে। তো এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা একটি শর্টকাট ট্রিক্স ব্যবহার করব, খুব ইজিভাবে আমরা করতে পারবো সেই ট্রিক্সের মাধ্যমে। শুধুমাত্র যত ঘন্টা বেশি লেগেছে, এর বেশি লেগেছে, বির বেশি লেগেছে, সেটার আমরা রুট বার করব। তো এর লেগেছে কত, 27 ঘন্টা বেশি লেগেছে, তার মানে হচ্ছে 27। আর বির কত, 3 ঘন্টা বেশি লেগেছে, তো বি হচ্ছে 3 বসাবো। তাহলে কত হবে, তাহলে আমরা দুটোর যে বেশি লেগেছে একা একা কাজ করলে সেটাকে আমরা রুট ওভার করবো, তাহলেই রুট ওভারের মান যেটা বের হবে সেটাই হচ্ছে অ্যান্সার, তাই না? তো 3 সাতা হচ্ছে 21, আর 3 দুগুণে 6, 7 8 81 হয়ে গেল। তাহলে 81 বর্গমূল কত, 9। তাহলে এ ও বি একত্রে কাজটি কত ঘন্টায় করবে, 9 ঘন্টায় করবে। তো 3 নাম্বার অপশন। তো এই টাইপের অঙ্কর ক্ষেত্রে আমরা এই রুলসটাই ব্যবহার করব, তাহলে খুব ইজিভাবে করতে পারবো। 33 নাম্বার, এ ও বি একত্রে একটি কাজ যত ঘন্টায় করে এ এর একা সেই কাজ করতে 16 ঘন্টা বেশি লাগে, বি এর একা সেই কাজটি 4 ঘন্টা বেশি লাগে, তবে এ ও বি একত্রে সেই কাজটি কত ঘন্টায় করবে। সেমভাবে করব। তো এর লেগেছে 16 ঘন্টা বেশি আর বির লেগেছে 4 ঘন্টা বেশি, একাই যদি কাজ করে, তাহলে আমরা ওই বেশি সময়টাকে বর্গমূল করব, তাই না? তো 4 16 64, 8 8 64, তো 64 বর্গমূল 8, 8 ঘন্টা, বি নাম্বার অপশন। 34 নাম্বার, 2 জন পুরুষ বা 3 জন স্ত্রীলোক বা 4 জন বালক একটি কাজ 52 দিনে শেষ করতে পারে। অনুরূপ একটি কাজ 1 জন পুরুষ, 1 জন স্ত্রীলোক এবং 1 জন বালক কত দিনে শেষ করবে। তো 2 জন পুরুষ, 3 জন স্ত্রীলোক, 4 জন বালক, অর্থাৎ পুরুষ আছে, স্ত্রীলোক আছে এবং বালক আছে, এবং শেষে কি চেয়েছে, 1 জন স্ত্রীলোক, 1 জন বালক, 1 জন পুরুষ কত দিনে শেষ করতে পারবে। অর্থাৎ নিচের প্রত্যেকটাতে কি হবে, স্ত্রী পুরুষ বালক এক এক করে থাকবে। তো এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কি করব, একটি শর্ট ট্রিক্স ব্যবহার করব, তাহলে খুব ইজিভাবে করতে পারবো। দেখো তাহলে, তো প্রথম পার্টের যা আছে সবগুলোই গুণ করে দেব। তো 2 3 আর হচ্ছে কত, 4। তো 2 জন পুরুষ, 3 জন স্ত্রীলোক এবং 4 জন কি বালক, আর দিনটি হচ্ছে 52। তো প্রথম পার্ট অবধি প্রত্যেকটাই আমরা গুণ করে নিলাম। আর নিচে কি করব, প্রথমটির সঙ্গে এটা গুণ করব, আর এটার সাথে এটা গুণ করব, তারপরে আবার এটার সাথে এটা গুণ করব। তাহলে এটা গুণ, মাঝখানে প্লাস, এটা গুণ, আবার এটা প্লাস হয়ে যাবে। তাহলে ভালো করে একবার দেখো, তো 2 এর সাথে 3 গুণ করলে 3 দুগুণে 6 হয়ে গেল, যোগ 3 এর সঙ্গে 4 গুণ করলে 3 এর 4 12 হয়ে গেল, যোগ এবার এই 4 এর সাথে কত গুণ হবে, 2 হবে, তো 4 দুগুণ 8, 12 6 18, 18 8 26, টোটাল হয়ে গেল কত, 26। তো এই মানটা হয়ে গেল কত, 26 হয়ে গেল। তো 26 আর এটা আমরা কাজ করে নিব, তাই না? তো 2 13 26, 4 13 52, 2 2 কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত, 3 এর 4 12, 4 12 48। তাহলে কত দিনে শেষ করবে, 48 দিনে শেষ করবে, ডি নাম্বার অপশন। 35 নাম্বার, 1 জন পুরুষ বা 2 জন স্ত্রীলোক বা 4 জন বালক একটি কাজ 56 দিনে শেষ করতে পারে। অনুরূপ একটি কাজ 1 জন পুরুষ, 1 জন স্ত্রীলোক, 1 জন বালক কত দিনে শেষ করবে। সেম ভাবে করব। তো প্রথম পার্ট অবধি সবগুলো গুণ করে দেব। তাহলে 1 গুণন 2 গুণন 4 গুণন কত, 56। তো প্রত্যেকটাই আমরা গুণ করে নিলাম। আর নিচে কি হবে, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, আর এটার সাথে এটা গুণ হয়ে যাবে, আর মাঝখানে প্লাস হয়ে যাবে, তাই না? তো 1 এর সঙ্গে 2 গুণ করলে 2 হয়ে যাবে, 2 এর সঙ্গে 4 গুণ করলে 8 হবে, আর 4 এর সঙ্গে 1 গুণ করলে 4 হয়ে যাবে। তো টোটাল এটা যদি আমরা যোগ করে নিই তাহলে কত হবে, 8 দিয়ে 10, 10 4 14। তো 4 14 হচ্ছে 56, 4 4 16, 16 দুগুণ 32। তো ডি নাম্বার অপশন।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন।